আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সচরাচর ঘুম থেকে উঠে যে ভুলগুলি করি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং যে ভুলগুলি করা উচিত নয় সেটা নিয়ে। যে কখনই ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে ঘুম থেকে ওঠা উচিত নয়। ঘুম থেকে ওঠার সঠিক নিয়মটা একটু খেয়াল করলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কী করা উচিত। প্রথমে ঘুম থেকে ওঠার আগে আপনার ব্রেনটাকে আপনি আগে সজাগ করবেন যে আপনি ঘুম থেকে ওঠার জন্য একটা মানসিকভাবে প্রস্তুতি নেবেন। তারপর আপনি ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসবেন। বসার পরে আপনি এক গ্লাস চেষ্টা করবেন এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ার জন্য। কেননা ঠান্ডা পানিটা যদি আপনি খান আপনার শরীরে ব্লাড সার্কুলেশনটা খুব সুন্দরভাবে আপনার শরীরে প্রবাহিত হবে এবং পানিটা অবশ্যই ধীরে ধীরে খাবেন। কারণ পানি খাওয়ারও কয়েকটা সুন্নত আছে, সেগুলি মেনে যদি খান তাহলে সেই পানিটা আপনার শরীরের জন্য অবশ্যই কার্যকরী হবে। পানি খাওয়া শেষ করে আপনি প্রথমে যেই কাজগুলি করবেন, আপনার শরীরটা সারাদিন কর্মক্ষম রাখার জন্য আপনি কিছু ব্যায়াম করতে পারবেন। সহজ কিছু ব্যায়াম, যে ব্যায়ামটা আপনি সহজেই করতে পারবেন। এই ভিডিওটা দেখেন আপনি কীভাবে ব্যায়ামগুলি করবেন এবং খুব সহজ ব্যায়ামগুলি দেখেন। প্রথমে একটু বসে পা দুটো ভাঁজ করে আপনি পায়ের পাতাতে হাত দিবেন, আবার একটু সোজা হবেন। এই ব্যায়ামটা কিন্তু আপনারা সহজেই করতে পারেন। ব্যায়ামটা করলে আপনার কিন্তু পায়ের মাসল এবং কোমর পর্যন্ত মাসলগুলি একদম সচল হবে। তারপর আপনি দেখেন আরেকটা ব্যায়াম, সেটা কীভাবে, আপনার দুই হাত দিয়ে আপনি যখন আপনার বডিটাকে দুই দিকে পাঞ্চ করবেন, আপনার এটা কিন্তু আপনার মানে পেটের যেই মেদ আছে সেই মেদটা কমানোর ক্ষেত্রে ব্যায়ামটা কিন্তু খুবই কার্যকর। এছাড়া আপনার হাতের পেশিগুলি এবং আপনার শরীরের মাসেলগুলি ঠিক করতে এই ব্যায়ামটা আপনি করতে পারেন। দুই পাশে হাত দিয়েও এই ব্যায়ামটাও আপনারা করতে পারেন। এগুলো কিন্তু একদম সহজ ব্যায়াম, আপনাদের শরীরটাকে একদম সকালের যেই ঘুমের যেই ইয়েটা সেটা অবশ্যই সুন্দরভাবে কাটিয়ে দেবে। আর আমি বিছানাতে ব্যায়াম করছি, আপনারা বিছানা থেকে নেমেও আপনারা সহজে ফ্লোরে দাঁড়িয়ে ব্যায়ামগুলি করতে পারেন। এটা আমার সুবিধার জন্য আমি সেটা বিছানায় বসে এই কাজগুলি করতে এসেছি। যে আপনার এই পুশ আপগুলি করতে পারেন। এই পুশ আপগুলি কিন্তু আপনার যেই বুকের যে ইয়েটা গঠনটা সেটা সুন্দর হয়। কয়েকটা আপনার যেই কয়টা পারেন সেই কয়টাই পুশ আপ দিবেন। তারপর আপনি এক পা বিছিয়েও এই ব্যায়ামটাও করতে পারেন। পিছনে হাত ছড়িয়ে দিয়ে সামনের এক হাত দিয়ে এই ব্যায়ামটাও করতে পারেন। সেটাও কিন্তু খুবই কার্যকরী এই ব্যায়ামটা। জি, বসে একদম পিছনের দিকে একটু হাতগুলি নিয়ে পিছনে ঝুঁকবেন এবং সামনে একদম ঝুঁকে যাবেন। এই ব্যায়ামটাও কিন্তু একদম আপনার পেটে মেদ জমতে দিবে না এই ব্যায়ামটা। কখনোই এটা খেয়াল রাখবেন, কখনোই ঘুম থেকে তাড়াহুড়া করে উঠবেন না, তাহলে কিন্তু আমাদের যে কোনো সময় স্ট্রোকের মতো মারাত্মক ঝুঁকিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খেয়াল করবেন, খুব ধীরে সুস্থিরে উঠে আপনারা এইভাবে এই ব্যায়ামগুলি করার জন্য যে ব্যায়ামটাও করতে পারেন, এটাও খুবই কার্যকরী ব্যায়াম। ডান হাত দিয়ে বাম পায়ের পাতাতে টাচ করবেন এবং বাম হাত দিয়ে, এক্ষেত্রে আপনার পিঠের যেই মাসলগুলি সেটাও মেরুদণ্ডটা একদম স্বাভাবিক এবং সুন্দর গঠনে সহায়তা করে। তারপর আপনারা এই ব্যায়ামগুলি করে একটু টায়ার্ড হয়ে আপনারা মেডিটেশনের জন্য একদম ধ্যানের মতো করে বসতে পারেন কয়েক মিনিট। সেটা আপনাদের এবং জোরে জোরে একটু নিঃশ্বাস নেবেন, এতে করে আপনার ব্রেনটা একদম স্থির হবে। ব্রেনটাকে স্থির করার জন্য আপনারা এই মেডিটেশনটা করতে পারেন। সেটা কিন্তু খুবই কার্যকরী। সকালবেলা জি, আপনার পুরো শরীরটাকে
রক্ত সঞ্চালন করার জন্য তারপর আপনি কিছুক্ষণ এইভাবে 2 হাত সামনে পিছনে নিয়ে হাঁটতে পারেন এবং সেই হাঁটাটা আস্তে আস্তে গতিটা প্রথমে স্লো দিলেও তারপর গতিটা একটু বাড়িয়ে হাঁটবেন আর ঘরের ভিতরে হাঁটতে পারেন কয়েক মিনিট হাঁটলে আপনার পুরো শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব সুন্দরভাবেই স্থির হবে। জি, ব্যায়ামটাও ট্রাই করেন, এটাও কিন্তু খুবই কার্যকরী একটা ব্যায়াম। দেখবেন খেলোয়াড়রা কিন্তু প্রতিদিনই তাদের প্র্যাকটিসে এই ব্যায়ামগুলি করে, এই জন্য কিন্তু তাদের শরীরটা মাশাআল্লাহ যথেষ্ট ফিট থাকে। এখানে খাটের মধ্যে ধরে এই পুশ আপটা করতে পারেন, এই পুশ আপটা করা সহজ একটু। এইভাবে করার পরে যখন আপনি সকালে ঘুম থেকে উঠে বাইরে যাবেন, দেখবেন যে রৌদ্রোজ্জ্বল একটা সকাল, আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। চারপাশের পরিবেশ দেখে দেখবেন আপনার শরীর এবং মন দুইটাই সারাদিনের কাজের জন্য একদম প্রস্তুতি নেবে। এবং এইভাবে যদি আপনার দিনটা শুরু করতে পারেন, তাহলে আশা করি আপনার দিনটা খুব ভালো কাটবে। ধন্যবাদ সবাইকে।